বেঙ্গালুরুর বুকে শান্ত পরিবেশ আর ইতিহাসে ভরা এক অসাধারণ ক্যাম্পাস। আজ চলে গেছিলাম আইআইএসসি। আজকে করেছিলাম লাউ দিয়ে মুগের ডাল, এক পদেই রান্নাটা সেরে ফেললাম। তারপর রেডি হয়ে আমার হাজবেন্ডের সঙ্গে বেরিয়ে পড়লাম। পাপাই কয়দিন ধরে আইআইএসসিতে কাজ করছেন, তাই আজও আমাকে এই সুন্দর জায়গাটাতে ঘুরে দেখানোর জন্যই নিয়ে গেছিল। চলুন আপনাদেরও নিয়ে যাই ব্যাঙ্গালোরের বুকে এমন একটা জায়গা যেখানে ঢুকলেই মনে হবে শহরের কোলাহল যেন হঠাৎ করেই থেমে গেছে। শতবর্ষী গাছ, শান্ত পরিবেশ আর ইতিহাসে ভরা এক অসাধারণ ক্যাম্পাস। আমরা যখন আইআইএসসির গেটের সামনে পৌঁছালাম তখন একটা ছোট্ট মজার ঘটনা ঘটল। আর আইআইএসসি হলো একটা সরকারি সংস্থা, আর আমার কাছে কোনো আইডি কার্ড ছিল না, তাই প্রথমে একটু চিন্তা হচ্ছিল যে ঢুকতে পারবো কি পারবো না। পরে আমার হাজবেন্ডের আইডি দেখে এবং কয়েকটা ভেরিফিকেশন করে তারপর আমি ঢুকতে পারলাম। আর সত্যি বলছি, গেট পেরিয়ে ভিতরে ঢুকেই মনে হলো যেন অন্য একটা পরিবেশে চলে এসেছি। চারিদিকে বিশাল বিশাল পুরনো গাছ, পাখির ডাক, পরিষ্কার রাস্তা আর একদম শান্ত পরিবেশ। ব্যাঙ্গালোরের মাঝখানে এত সুন্দর সবুজ ক্যাম্পাস আছে, সেটা নিজের চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। বলতে গেলে আমার সবথেকে ভালো লেগেছে এখানকার প্রাকৃতিক পরিবেশ। মনে হচ্ছিল শুধু এখানেই বসে থাকি বাইরেই, আর এই শান্তিটাকে উপভোগ করি। আচ্ছা চলুন আপনাদের আইআইএসসির ইতিহাসটা একটু বলি। আইআইএসসির ফুল ফর্ম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে, আর এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠার পেছনে ছিল শিল্পপতি জামশেদজি টাটার স্বপ্ন ও সহযোগিতা এবং ব্রিটিশ সরকারের সমর্থন। আর আজ এটি ভারতের অন্যতম সেরা গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে আছে শতবর্ষী ভবন, গবেষণাগার এবং অসাধারণ সবুজ পরিবেশ, যা একে সত্যি অনন্য করে তুলেছে। এরপর আমি চলে এসেছিলাম হাজবেন্ডের সাথে ওর ল্যাবে। সেখানেই কিছুক্ষণ বসেছিলাম, আর ফোনে চার্জ ছিল না একদমই, একটু চার্জ দিয়ে নিলাম। আর ওর কয়েকজন কলিগও ছিল, দুজন নন বেঙ্গলি আর একজন ছিলেন হচ্ছে বেঙ্গলি। আমাদের ওখানেই থাকে বারাসাতে। দুপুর হয়ে গেছিল, আমার খিদে পেয়ে গেছিল, আর এত বড় ক্যাম্পাসের আমি রাস্তা চিনবো না ভেবেছিলাম। তারপর দেখলাম ঠিক রাস্তা চিনে আমি ক্যান্টিনে চলে আসলাম আর অর্ডার করেছিলাম একটা মশলা ধোসা। এরপর আমি একা একা ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। একাই বসে বসে খেতে খুবই ভালো লাগছিল, কারণ চারিপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে সময় কেমন কেটে যাচ্ছিল বুঝতেই পারিনি। আর খাওয়ার পরে বাইরে একটা সুন্দর বসার জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিলাম। চারপাশে সবুজ গাছপালা, ঠান্ডা বাতাস আর একদম নিরিবিলি পরিবেশ। এখানে আমি প্রায় 10-15 মিনিট বসেছিলাম। এখানে বসে দেখলাম ক্যান্টিনে খাওয়া দাওয়ার পর অনেক স্টুডেন্টরাই এখানে রেস্ট নিচ্ছিল, তো আমিও একটু এখানে বসে নিলাম। আর দেখুন, এখানে একটা বসার জায়গা নেই, এরকম ছোট ছোট ঘর করা 3-4টে জায়গা আছে। আর এখানে উপরে একটা ওয়াচ টাওয়ারও ছিল, আর পাশে এরকম ঘন জঙ্গলের মতো সুন্দর পরিবেশ। আর চারিদিকটা দেখুন, আপনি এক ফোঁটাও নোংরা খুঁজে পাবেন না। তারপর একটু চলে গেছিলাম আমুল পার্লারে। তো ওখানে দেখলাম বললো যে বাটি নেই, তো একটা কর্নেটও নিয়ে নিলাম। প্রথমে ভাবছিলাম আমার হাজব্যান্ডের জন্যও নিই, কিন্তু দেখলাম এখান থেকে প্রায় 20 মিনিট ওদের রাস্তা, যেতে যেতে হাঁটতে হাঁটতেই আইসক্রিম গলে যাবে। আর চলুন আপনাদের দেখাই সেই ব্রিটিশ আমলের একদম পুরনো যে বিল্ডিংটা, সব থেকে পুরনো এই ক্যাম্পাসের মধ্যে, সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে পিছন দিক থেকে, এই যে দেখুন, এটা হচ্ছে সাইডের বিল্ডিংটা। আর একদম চূড়াটা ছিল আপনার ওই সাইডে গেলে দেখতে পাবেন। আর এখান থেকে হাঁটতে হাঁটতে যে সাইড ভিউটা ছিল ভীষণই সুন্দর। এই যে এটা দেখুন চূড়াটা, এটার ভিতরেও গেছিলাম, সেই ভিডিওটাও আপনাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করব। আর বিশ্বাস করুন, এখানে ঢুকলে মনে হবে আপনি এক টুকরো লন্ডনে চলে এসেছেন। এর ভিতরটা এতটাই সুন্দর। আর ওয়েস্ট বেঙ্গলে আমি আর আমার হাজব্যান্ড একই অফিসে কাজ করি, তো আমরা যেখানে আমাদের জিনিসপত্র সেল করি এটা হচ্ছে সেই অফিস দেখুন। আর এতদিন শুধু অ্যাড্রেসই সিপিডিএম অফিস লিখেছি, কোনোদিনও দেখার সুযোগ হয়নি, তো আজকেই প্রথমবার দেখে নিলাম। আর এখানে কন্টেন্ট ক্রিয়েশন রুম বলেও একটা ল্যাব ছিল। তাহলে চলুন আজকে এইটুকুনি। আইআইএসসির আরও গল্প আর প্রচুর ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। নমস্কার।